পৃথিবীর মধ্যে সবথেকে বড় বেঈমান হলো শ্বশুরবাড়ির লোকজন। যতই খান, যতই পড়ান আর যতই সেবা যত্ন করেন না কেন কোনো লাভ নেই। বর্তমানে যদি একটু ভুল করেন দেখবেন অতীতে সব ভালো ভুলে যায়। আর দিন শেষে শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে এটাই শুনতে হয়, কি এমন করেছে? কিছুই তো করেনি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেহেতু প্রতিদিনই আপনাদের সাথে রান্না শেয়ার করি, আজকেও হচ্ছে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এক পাশে হচ্ছে আমি ভাজি রান্না করছি, আরেক পাশে হচ্ছে গরুর মাংস রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে কি রান্না করব, প্রতিদিন কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ প্রতিদিন এমন কোনো কাজ কি আর থাকে, শুধু রান্নাটাই বেশি থাকে, কারণ প্রতিদিনই আমাদের রান্না করতেই হয়। তো আজকে হচ্ছে গরুর মাংস, যেহেতু বাচ্চারা অনেক দিন ধরে গরুর মাংস খেতে চাচ্ছে, তো যেহেতু সবার অ্যালার্জি ছিল যার কারণে গরুর মাংসটা রান্না করা হয়নি। এখন যেহেতু সবার একটু খাদ্যানি চুলকানি কমেছে, যার কারণে হচ্ছে আজকে গরুর মাংসটা রান্না করছি। অনেক দিন ধরে ফ্রিজে ছিল, যার কারণে হচ্ছে আমি কষিয়ে রান্না করছি। না হলে যদি ফ্রিজে একদম টাটকা মাংসটা থাকতো, ফ্রিজের না হতো, তাহলে হচ্ছে আমি হাতে মাখিয়ে রান্না করতাম। আমি যেহেতু আমার ব্লগে অনেক ব্লগেই দেখবেন আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা বেশি রান্না করি। এখানে দেখতে পাচ্ছেন আমার ভাজিটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, তো এটা আমি বাগার দিয়ে দেবো। আর এখানে শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে কোনো রসুন দিইনি। আজকে কেন জানি মনে হলো শুধু পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে বাগারটা দিব। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজিগুলো হয়ে গেছে। ধনেপাতা আনতে দিয়েছি, এখনো বাজার থেকে যেহেতু আসেনি, যার কারণে হচ্ছে আমি ভাজিতে ধনেপাতা দিতে পারছি না। পরে হয়তো অ্যাড করে দেব, আর না হলে না, কারণ যেহেতু এখনো বাজার থেকে আসেনি। আর ওই পাশে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করছি। আমার যেহেতু গ্যাসের চুলাটা এই কদিন একটু সমস্যা ছিল, যার কারণে হচ্ছে আমি দুটাতে রান্না করে নিই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা যেহেতু হয়ে গেছে, তো এখন হচ্ছে গরুর মাংসে আমি হচ্ছে আলুগুলা দিয়ে দিচ্ছি। আর আমরা গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন, অনেক আলু খায় সবাই, কারণ বাচ্চারা ভাতের চেয়ে আলুটাই বেশি পছন্দ করে। তো আমি বেশি করে আলু দিয়ে হচ্ছে রান্না করি। এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস আছে, যদিও অল্প দেখা যায়, কিন্তু এখানে প্রায় 2-2.5 কেজির মতোই হবে। তো ওই পাশে হচ্ছে আমি ভাত চড়িয়ে দিয়েছি, যেহেতু ভাজিটা হয়ে গেছে, ওই চোলাটা খালি আছে, তো আমি ওখানে ভাত চড়িয়ে দিলাম। দেখি এখনো বাজার থেকে আসেনি, তো আমার রান্না বাড়া চলছে। আপনাদের কার কার ভালো লাগে একটু বলবেন। গরুর মাংসের সাথে একটু ডাল হলে মনে হয় বেশি ভালো হতো, যেহেতু আমি মাংসে একটু ঝোল রাখবো, যার কারণে আজকে আর ডালটা রান্না করলাম না। আজকে হচ্ছে ভাজি রান্না করেছি, সিম, তারপর হচ্ছে ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে হচ্ছে ভাজিটা করেছি। শীতের সবজিগুলোর মধ্যে আমার এই সবজিগুলাই বেশি ভালো লাগে। আমার কেন জানি ফুলকপি, তারপর হচ্ছে সিম, শীতের দিনে এগুলো আমার অনেক প্রচুর ভালো লাগে, আর টমেটো। আর আজকে বাজার থেকে যা যা এনেছে এখনও দেখতে পারিনি কি এনেছে। আমি যেহেতু ধনেপাতাটা আনতে বলেছিলাম, মনে হয় এনেছে। শীতের সবজিদের মধ্যে ধনেপাতা না হলে কেন জানি তরকারিটা মজা লাগে না। ওই দিন যেহেতু আমরা ভাইরাল খিচুড়িটা খেয়েছিলাম, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার এখানে এটা হচ্ছে ভাইরাল খিচুড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।